এই হচ্ছে সত্যিকারের ল্যাংচা, 190 টাকায় মাত্র। দেখো কত মেনু নতুন পাতায়। তো এটাই তো বোলপুরের বিউটি। অর্পিতা কি হচ্ছে এটা? ঘুরে 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 এদিকে ঘুরে, এবার ব্যাকে দৌড়াতে দৌড়াতে। 3টের সময় উঠে আমরা মর্নিং ওয়াক করছি। মর্নিং এভরিওয়ান, আরো একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল আমরা বেরিয়ে গেছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে, বাট এই যে তোমরা দেখছো সকাল সকাল বেরিয়েছি, এর আগে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হচ্ছে আমরা বেরিয়েছিলাম রাত 3টের সময়। ঘটনাটা ঘটেছে এতক্ষণ গুড নাইট ছিল, এখন মর্নিং হয়েছে। বাদ দাওয়ার কথা, ইগনোর। তো 3টের সময় বেরিয়েছি, বেরিয়ে ডানকুনি অব্দি চলে গেছি। ডানকুনি ক্রস করে অনেকটা চলে গেছি, টোল ফোল ক্রস করে যাওয়ার পর মনে পড়েছে যে আমি তো গিম্বেলটাই নিইনি। বল। পরে আবার আমরা গিম্বেল নিয়ে যখন ক্লাব পর্যন্ত এলাম, তারপরে কি হলো? হ্যাঁ, গিম্বেল নেওয়ার আগে বলি, নিজেকে গালাগালি দিতে ইচ্ছা করলো, নিজেকে তো দেওয়া যায় না, আর অন্যরাও দিতে পারলো না আমাকে, মনেও ভদ্রতার খাতিরে। আমার মতো তো অভদ্র না, এটা যদি অন্য কেউ করতো আমি দিতাম। যাই হোক, এবার বাড়ি এলাম, এসে চা খেলাম, সকালবেলা ক্লিয়ার হয়নি সেগুলো করলাম, করে টোরে এখন আমরা 6টার সময় অবশেষে আবার রওনা দিলাম তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, তুই 2 ঘন্টায় বোলপুর চলে যেতি এখান থেকে। ল্যাংচা মহলের ল্যাংচা চ, আমি দেখছি তুই কটা ল্যাংচা খাস। কচুরি? তবে কচুরি খেয়ে পেট খারাপ হলে? আমার পেট খারাপ হয় না, নিজের পেটের দিকে তুই ধ্যান দে। সমিতা কিছু বলবে? সমিতা মনের ভাব এমন হচ্ছে, প্রকাশই করতে পারছে না। সমিতা মনের ভাব প্রকাশ করতে পারছে না। দ্বিতীয়বার রওনা দিলাম, তারপরে কি হলো সেটা বল। ও হ্যাঁ, দ্বিতীয়বার আবার রওনা দিলাম। অর্পিতা ব্যাগ খুলে দেখলো ওর সানগ্লাসটা আনা হয়নি। আবার আমি হেঁটে হেঁটে বাড়ি গেলাম, বাড়ি গিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে গিয়ে খুঁজলাম সানগ্লাসটা, দেখলাম সানগ্লাসটা পাইনি। আমি শিওর ছিলাম যে সানগ্লাসটা কোন না কোনো ব্যাগে আছে, আর এখন কোন ব্যাগে আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই অর্পিতা আমার চশমাটা পরে বসে পড়েছে। আচ্ছা তোরা বল, ঘুরতে যাবি তোরা, আমি শুট করব, আমার শুটের জিনিস আমি প্যাক করব, তোদের চশমা আমি প্যাক করব, তোদের জামা কাপড়ের ব্যাগ আমি বয়ে নিয়ে এসে। নিজেই বললি, আমি যখন বললাম আমি বলছি না না, আমি সব চশমা ঢুকিয়ে দেব, আমি সব ঢুকিয়ে দেব, কোনো চিন্তা করতে হবে না, আমি সব। তুই যে 6খানা চশমাই নিয়ে যেতে হবে সেটা কি তুই বলেছিস? 4টে যে খুব নিয়ে এসেছিস, 4টে হাতের সামনে ছিল, তোর চশমাটা কোথায়? আমি কুলিগিরি করব, আমি মাল তুললাম, সব ডিকিতে মাল সাজালাম আমি আর সমিত দা। রাত 3টের সময় নিজেরা 3:30টার সময় ঘুম থেকে উঠে সমিত দা আমাদের সস্তা দুগারের চা খাচ্ছে, বোতলের ঢাকনায় চা ঢেলে দেওয়া হয়েছে। আমাকে কাপ দিচ্ছিল, আমি বললাম থাক, এইটা তো আমি চা খাই, এইটা ঢালবো না, তো কাপটা আনিনি। অর্পিতা কিছু বলবি তুই? তার মানে রোজ তুই কত কি বলিস ভাব, আজকের জন্য ছাড় দিয়েছিস। কত এলো কত গেল তোর মতো আসরে, ময়ূরের পেখম খুলে ময়না নজরে। কত এলো কত গেল তোর মতো আসরে, ময়ূরের পেখম খুলে ময়না নজরে। চলে এলাম আমরা ল্যাংচা নিলয়ের সামনে।
ল্যাংচা নিলয়। সেই রাত 3টের সময় উঠে রওনা দিয়েছি, এই পৌঁছালাম। চলেছে এই যে আমাদের ল্যাংচা নিলয়। গাড়ি চলেছে 110 100 110, ঠিক আছে। 5 ঘন্টায় ধরে 5 ঘন্টা ধরে আমরা শক্তিগড়ে পৌঁছালাম, মধ্যমগ্রাম থেকে, এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্ট থেকে। নাও নাও খিরবি নাও। ল্যাংচা নিলয় এখন ল্যাংচা আর কচুরি খাবে। সকাল সকাল লুচি, আলুর তরকারি, ল্যাংচা নিলয়ে আমরা খাচ্ছি। এরপরে কিছুক্ষণ পর অ্যান্টাসিড লাগবে, এটা খাওয়ার পর কচুরি, খাস্তা কচুরি। তোমরা খেয়েছো কোনোদিনও? খাওনি না? আমরা ব্লগ করলে এরকমই করবো। দাঁড়াও দাঁড়াও, এই হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা। হাফটা খেয়েছি, হাফটা খাচ্ছি। লুচি দিয়ে দিয়ে খেতে হবে ল্যাংচা। যদিও শক্তিগড়ের ল্যাংচা আর আমাদের বাড়ির ওখানকার ল্যাংচার মধ্যে কোনো তফাৎ নেই, তবুও লুচি দিয়ে ল্যাংচা। যেহেতু বাড়িতে লুচি খাই না, তাই তফাৎ। ল্যাংচা ট্যাংচা খেয়ে, সাত সকালে কচুরি টচুরি খেয়ে, অ্যান্টাসিডও খেয়ে বেরিয়ে পড়লাম আমরা ও বোলপুরের উদ্দেশ্যে বললাম আমি, উদ্দেশ্যে। আমার ব্লগিংটা আমার বউই হাই তোলে আমার পাশে বসে। আমার ব্লগিং তোমরা কি দেখবে? কোনো এক্সাইটমেন্ট নেই আমার লাইফে। তো তোমরা যদি মনে করো যে আমি একটু লাইফে এক্সাইটমেন্ট আনি, তাই একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, তাহলে একটু টাকা আসবে আমার, আমি লাইফে এক্সাইটমেন্ট নিয়ে আসবো। তাই তো বল, তোরা বল কিছু। তোর মতো আসরে রঞ্জিত, ময়ূরের পেখম খুলে ময়না নাচরে তুই নাকি খেল দেখাবি মেহফিলে রং জমাবি তার তক কোকিল হতে চায় হায় 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 পালকিতে বউ চলে যায় হায় রে শরমে মন ভরে যায় এই পালকিতে বউ চলে যায় হায় রে শরমে মন। আমরা অবশেষে পৌঁছালাম খোয়াই নদীর পাশ দিয়ে শান্তিনিকেতন, সোনাঝুরি। খোয়া গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। যে নদী খোয়া গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, তার নাম খোয়াই নদী। চলো, আমরা চলে এসেছি বোলপুরে। কিন্তু আমাদের চেকিং টাইম অনেক পরে, 12টায়, তাই এখনো রুম ক্লিন হচ্ছে। আর আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়েছি, লেবু জল। সব টায়ার্ড, বিধ্বস্ত অবস্থা। রাত 3টে থেকে এসে বিধ্বস্ত। তো এই হচ্ছে আমাদের রুম, এখানে আমরা 4 জন থাকবো। সমিত অন্য রুমে, রাম শ্যাম রিসর্টের রুম। অবশেষে রুম পাওয়া গেছে। 1 ঘন্টা ধরে বসে আছি, কারণ 12টা চেকিং, তাই আর পারছি না। তো এখন এই টিপিস শুয়ে পড়াই এখন কাজ। একটু ঘুমিয়ে নিই, তারপরে 3টে দিয়ে থেকে উঠে রেস্টুরেন্টে খেতে এলাম। এই হোটেলেরই খাবার দেখে উড়ে গেছি। তোমাদের দেখাচ্ছি, ভেজ থালি 190 টাকায় মাত্র। দেখো কত মেনু, এরপরে ঘি আছে। শ্রমিক দা, প্রথমবার তো এলে, জামাই আদর পাচ্ছ নাকি? কাঁসার থালায় এত মেনু, আলাদাই পাঁপড়, লাল শাক, পোস্ত, এদিকে শুক্তো, আলাদাই। ঘি দিয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নি। হ্যাঁ, গরম ভাত আছে। এই যে ঘি দিয়ে গেল। তো সমিতদা শুরু করে দিয়েছে অলরেডি, দেরি না করে আমরাও শুরু করি। ঘি ভাত, গরম গরম ঘি ভাত, সাথে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, শুক্তো, আলাদাই। রেডি ফার্স্ট ডে শুটিং এর জন্য। আজকে গুড়িয়ার ডান্সের ভিডিও শুট হবে, কালকে অমরেশের শুট, পরশুদিন অর্পিতার শুট। আমাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবে, বলছে পুজো দিতে যাবি, একবারে রেডি হয়ে বেরাবি। আচ্ছা দেখছি, চলো আমরা না না, আসি তো আমি চার রেডি দিন। হয়েই বেরাবো। তো ক্যামেরায় আজকে মনিটর সেট করেছি,
নতুন ক্যামেরায় ফার্স্ট টাইম মনিটরটা সেট করলাম। কালকে রাতে জীবন বেরিয়ে গেছে মনিটরটা অন করতে গিয়ে, কারণ অন হচ্ছিল না। আমাদের পালকিতে বউ চলে যায় শুটে, অন হয়নি মনিটর। তো কালকে সব সেটিংস খুঁজে খুঁজে অন করা হয়েছে। অবাক হয়ে গেছে জায়গাটা দেখে। তো তোমাদের দেখাই, পুরো সবুজ পাতায় ভরে রয়েছে, নতুন পাতায়। তো এটাই তো বোলপুরের বিউটি, বোলপুরের বিউটি এটাই। এই পাতাগুলোই আবার হলুদ হয়ে যাবে। তো এখানেই আমরা শ্যুটটা করব, দেখতে খুব ভালো লাগছে। শ্যুট চলছে, আর গরমকালে শ্যুট করার অবস্থা। গরমকালে একটা জিনিস কি, নেচারটা খুব সুন্দর থাকে। এইরকম বোলপুর টোলপুরটা কি জানি না, যাই হোক। এই যে আমাদের আগামী দিনের স্টার সব। আর এই হচ্ছে গোয়া থেকে নিয়ে এসছি এই ভদ্রলোককে। আমাকে ওরে তোকে তাও ঠিক আছে, হারেম প্যান্ট। আমার অ্যাসিস্ট্যান্ট আজকের জন্য আমার অ্যাসিস্ট্যান্ট মাইনে দেয়নি, কি করবো, জামা কাপড় কিনতে হবে, বাজেট নেই। পেমেন্টটা দিদি দিন না, এতদিন কাজের পেমেন্ট ঝুলিয়ে রেখেছেন, দেখুন ভিজিটির মতো দিদি অবস্থা। সমিতা ওয়েট করছিল কতক্ষণে সমিতার দিকে ক্যামেরাটা ঘোরাবো। সমিতা, এখানে তোমার মনে পড়ে কি মনে পড়ে? এখানে তোমার একটা ভিডিওতে ছিল। এখানে প্রথমবার এসেছি আমি। তাই? তাহলে দর্শকদের দেখাই ভিডিওটা, দেখো। এই যে প্রথমবার এসেছিল। বেলমাকা দাদা কত করে? কিরম সত্যিবাদী যুধিষ্ঠির দেখো। আমার দাদা ছিল। জুড়া আমি বলবো হ্যাঁ। দইটা হালকা মিষ্টি তো সমিতা? কেমন রাবড়িটা? সেই লেভেলের। বোলপুরের রাবড়িটাই তো ভালো। আমাদের প্রডিউসার আজকে রঞ্জিত, দই আর রাবড়ির। সকাল থেকে দই সাপ্লাই করতেছে। আমাদের রিসর্টে খুব সুন্দর একটা জায়গা রয়েছে, কত সুন্দর বানানো দেখো, খড় দিয়ে। আর এখানে প্রচুর সূর্যমুখী ফুল ফুটে আছে, তাই না? আমি একটু দেখাই দর্শকদের, কত সুন্দরভাবে সূর্যমুখী ফুল এবং চাষ করা হয়েছে এখানে। কি দারুণ ভাবে, দেখেছো? বোলপুরের সৌন্দর্যটাই আলাদা। এই যে কত সূর্যমুখী ফুল, পুরো বাগান জুড়ে। দুজন বন্ধু এসছে, এরা দুজনে মারপিট করে। এই একটা আর এই একটা। এ তো ঘি ফি খায়নি। ভাই বোনই ওইটা বাজে একদম একই সাইজ, ওইটা খায় না বলে ওটা একটু আছে গায়ে। সমিতার হাত চাটছে। এই আরেকটাও এসছে, তো তিনজন। হ্যাঁ, গন্ধশোক তিন মূর্তি। কিন্তু তুই তো পোজ দিয়ে বসে আছিস। তো আমরা এখন আমাদের রিসর্টের সামনে বসে চা খাচ্ছি আর লুডো খেলছি। জঙ্গল, ঘন জঙ্গল, আর সবুজ লাইট আমাদের মুখে পড়েছে। কালার তো সব সবুজ হয়ে গেছে। কে জিতবে? আমি জিতবো। আমরা ফাইনালি খেতে বসেছি রাতের ডিনার। রুটি, রুমাল রুটি আর চিকেন নিয়ে আসা হয়েছে। কিরে, এই কিচেন ম্যানেজার আমাদের বেড়ে দিচ্ছেন। তো বন্ধুরা, রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমানোর সময়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করতে ভুলবে না। কালকে ভোর 6টা থেকে অমরেশের শ্যুট আছে, কালকের ব্লগ আসছে। টাটা।